হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা নিয়েছি হচ্ছে জলপাই দিয়ে সাগরের মাছ রান্না করব। এটা একটা তরকারি হবে, টক তরকারি হবে। সেক্ষেত্রে এই মাছটা আমি যখন কিনে এনেছিলাম তখন এই মাছটার নামটা আমি বলেছিল দোকানদার, কিন্তু আমি ঠিক মাছটার নামটা মনে রাখতে পারি নাই। কিন্তু এটা একটা সাগরের মাছ। এই মাছের সাথে আমরা আজকে জলপাই দিয়ে এবং টমেটো কুচি দিয়ে রান্না করব। দেখা যাক কেমন খেতে হয়। আশা করি দুর্দান্ত হবে। পুঁটি মাছ, চেলা মাছ দিয়ে আমরা হচ্ছে জলপাই রান্না করি, ট্যাংরা মাছ দিয়ে রান্না করে আমরা ঠিক ওইটাকেই সাগরের মাছ দিয়ে রান্না করব। চলুন বন্ধুরা, এখন চলে যাই মূল রান্নায়। এখানে আমি সাগরের মাছ নিয়েছি ৬ পিস। এখন আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। তো আমরা জলপাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৮ পিস জলপাই নিয়েছি। জলপাইগুলো আমরা দুই পাশ থেকে কেটে নিয়েছি। মাঝখানে এই বিচিটা থাকবে আর দুপাশে এরকম মাংস থাকবে। বেশি জলপাই নিলে এটা টক হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। আর এই ৭-৮ পিস যদি আপনি জলপাই কেটে নেন তাহলে খেতে একটু বেশি মজা হয়, কারণ টকটা বেশিও হয় না আবার কমও হয় না। যদি আপনি এর বেশি নিয়ে ফেলেন তাহলে টকটা বেশি হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। এখন মাছগুলোকে এপিট-ওপিট করে ৪ মিনিট ভেজে নিব। এমনভাবে মাছগুলো ভেজে নিব যাতে মাছগুলো বেশি ভাজা না হয়ে যায়, একটু নরম থাকে। সেক্ষেত্রে খেতে খুবই মজা হয়। মাছ ভাজা হয়ে গেলে একই তেলে দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি আর সাথে একটি মাঝারি সাইজের টমেটো। পেঁয়াজ আর টমেটো তেলের সাথে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়া মশলা নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া এবং রসুন বাটা। এখন টমেটো এবং পেঁয়াজের সাথে এই মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে এখন ঢেকে ঠিক ২ মিনিট রান্না করব। ভিউয়ার্স, ফিরে আসলাম ২ মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালো মতোই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর আগে থেকে কেটে নেওয়া জলপাইগুলো। তো জলপাইগুলো এখন মশলার সাথে ভালো মতো কষিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে আবারও ২ মিনিটের জন্য আমি এই মশলার সাথে জলপাইটা সিদ্ধ করে নিব। ফিরে আসলাম আবারও ২ মিনিট পর। দেখতে পাচ্ছি জলপাইগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব। পানি দিয়ে ঝোল তৈরি করব। যেহেতু আমি এটাকে ঝোল ঝোল খাবো, যার কারণে ঝোলটা একটু বেশি দিয়েছি। ঝোল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো দিয়ে ঢেকে ঠিক ৫ মিনিট আবারও রান্না করব। ভিউয়ার্স, ফিরে আসলাম আবারও ৫ মিনিট পর। দেখতে পাচ্ছি মাছগুলো ভালোই ঝোল টেনে নিয়েছে, কিন্তু ঝোল পুরোপুরি টেনে নিয়ে যায় নাই। এখন এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪টি আর ধনিয়া পাতা কুচি দিচ্ছি। আমি ঝোল রাখবো, আমি একদম শুকিয়ে ফেলবো না, কারণ এই তরকারিটা টক হয়, যার কারণে ঝোল দিয়ে খেতে খুব মজা হয়। তো এখন আবার ঢেকে ঠিক ৫ মিনিট রান্না করব। ভিউয়ার্স, অলরেডি আমার জলপাই দিয়ে সাগরের মাছের টক ঝাল রান্না শেষ হয়ে গেছে। একটা সুঘ্রাণ বের হইছে আর আশা করি এটা খেতে অনেক মজা হবে। আর এটা টক এবং ঝাল হয়, আমি ওইভাবেই রান্না করেছি। অল্প কিছু মশলা দিয়ে এটা ট্রাই করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম জলপাইগুলো একদম নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি একটু খেয়ে দেখব। এটা আমি মাখা মাখা রান্না করিনি, এটা আমি ঝোল রান্না করেছি। একটু খেয়ে দেখি, ঝোলটা আগে খেয়ে দেখি। মনে হচ্ছে একটা রিফ্রেশ। অনেকে ট্যাংরা মাছ, তার পুঁটি মাছ, চেলা মাছ দিয়ে রান্না করে। সেক্ষেত্রে আপনারা সাগরের যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে খাবেন, দেখবেন অসম্ভব মজা লাগে। আর এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনার
জলপাই, সেক্ষেত্রে অবশ্যই রান্না করে খাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি ভিডিও। আসসালামু আলাইকুম।